হ্যালো বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটি? আচ্ছা, সাপকে লবণ দিয়ে ঘিরে রাখলে কি হবে? এছাড়া ডলারের প্রতীক এইচ এর মতো দেখায় কেন? আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ট্রাকের টায়ার এভাবে উঠানো থাকে কেন? আর রহস্যের সমাহারের এবারের ভিডিওতে এরকমেরই কিছু জানতে চলেছেন। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন। নাম্বার 1, বন্ধুরা, তাজমহল, যা পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতর একটি। কিন্তু আপনি কি জানেন এই তাজমহল একবার নয়, বরং দুইবার বড় বড় বাঁশ দিয়ে আবৃত ছিল। আসলে তাজমহল শ্বেত পাথর দিয়ে তৈরি হবার কারণে রাতে স্পষ্ট দেখা যায়। আর তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বিমান বাহিনীদের আক্রমণ থেকে তাজমহলকে রক্ষা করার জন্য সরকার বিশাল বিশাল বাঁশ দিয়ে তাজের গম্বুজটি ঢেকে দেয়, যাতে তাজমহল শত্রুদের চোখ থেকে নিরাপদ থাকে। এরপর 1965 সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের সময় একই কাজ করা হয়েছিল। নাম্বার 2, বন্ধুরা, এই ভিডিওতে একটি ব্যক্তি একটি শিশুকে ব্যাখ্যা করছে যে লবণের বৃত্তে সাপ রাখলে কি হবে। কিন্তু এই ভিডিওতে দেখা যায় যে সাপ কোনো প্রকারের ভয় ছাড়াই বৃত্ত অতিক্রম করছে। আর এটি প্রমাণিত হয় যে সাপের ত্বকে লবণের কোনো প্রভাব পড়ে না। নাম্বার 3, আপনি কি জানেন বিশ্বের বৃহত্তম প্রজাপতিটি কত বড়? যদি আপনার উত্তর না হয় তবে আপনাকে জানানোর জন্য বলে রাখি যে এই প্রজাপতির নাম হলো কুইং আলেকজান্ডার বার্ড উইং। আর এই প্রজাপতি বিশ্বের সবথেকে বড় প্রজাপতি বলে মানা হয়। আর এই প্রজাপতির ডানা 9 থেকে 11 ইঞ্চি ছড়িয়ে দিতে পারে। আর আপনি যদি এই প্রজাপতিটিকে দেখতে চান তবে আপনাকে গিনির বনে যেতে হবে, কারণ এই প্রজাপতিটি গিনির বনেই পাওয়া যায়। নাম্বার 4, বন্ধুরা, ব্যায়াম, যা আমরা প্রায় অনেকেই করে থাকি। কিন্তু এই কথাটি শোনার পর আপনিও ব্যায়াম করার জন্য উৎসুক হয়ে উঠবেন। আসলে এমআরআই স্ক্যানের একটি গবেষণায় দেখা গেছে যে যারা প্রতিদিন ব্যায়াম করে তাদের মস্তিষ্ক যারা ব্যায়াম করে না তাদের থেকে 10 বছর বেশি ইয়ং হয়ে থাকে। নাম্বার 5, বন্ধুরা, সশস্ত্র বাহিনীর কাজ কি? সাধারণত মাফিয়া গ্যাং ধরতে সর্বদা প্রস্তুত থাকা। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন নৌবাহিনী মাফিয়া গ্যাংস্টারদের সহযোগিতায় দেশটির বিভিন্ন বন্দরগুলিকে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য একটি অপারেশন পরিচালনা করে। আর এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল দ্য আন্ডারগ্রাউন্ড অপারেশন। নাম্বার 6, বন্ধুরা, আপনি নিশ্চয়ই বড় বড় অভিনেতাদের বড় বড় থিয়েটারে অভিনয় করতে দেখেছেন। কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি থিয়েটার রয়েছে যেখানে মানুষ নয় বরং বিড়াল অভিনয় করে? এটি 1990 সালে রুশ ইউরো কুকোলা শহরে তৈরি করা হয়েছিল। আর এই থিয়েটারের নাম হলো মস্কো ক্যাট থিয়েটার। আর এই থিয়েটারটিকে বিড়ালের অভিনয়ের জন্য গ্রহের একমাত্র থিয়েটার বলে মনে করা হয়। নাম্বার 7, বন্ধুরা, আপনি কি জানেন মাইক্রোওভেনে আঙ্গুর ফল গরম করলে কি হবে? আর এটি পরীক্ষা করার জন্য বিজ্ঞানীরা একটি আঙ্গুর ফল কেটে মাইক্রোওভেনে দেন এবং এটি দেওয়ার পরে এই ধরনের বিস্ফোরণ ঘটে। আর তখন তিনি এটি বলে যে আঙ্গুর ফলে প্লাজমা থাকে, যা তাপের সাথে বিক্রিয়া করে এই ধরনের বিস্ফোরণ ঘটায়। আর এটি বাড়িতে চেষ্টা করা থেকে বিরত থাকুন। নাম্বার 8, বন্ধুরা, গান, যা সাধারণত পৃথিবীতে রেকর্ড করা হয়। কিন্তু এখন আপনি যে গানগুলি শুনতে যাচ্ছেন তা পৃথিবীতে রেকর্ড করা হয়নি। আসলে 2015 সালে ক্রিস হ্যাডফিল্ড নামে একজন অ্যাস্ট্রোনট তার একটি মিউজিক অ্যালবাম প্রকাশ করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে তার এই অ্যালবামের সবগুলো গান মহাকাশে রেকর্ড করা হয়েছিল। নাম্বার 9, বন্ধুরা, বর্তমানে রাস্তাঘাটে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। হয়তো আপনি আমার মতো এটি চিন্তা করছেন যে যানজটের কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটছে। তাহলে আপনি ভুল করছেন, কারণ বিশ্বের যে শহরে প্রথম দুর্ঘটনা ঘটেছিল সেখানে কোনো যানজট ছিল না। 1895 সালে ওয়াইও শহরে বিশ্বের প্রথম দুর্ঘটনা ঘটে, যা অতিরিক্ত গতির কারণে দুটি গাড়ির সংঘর্ষ হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে এই পুরো শহরে মাত্র 2টি গাড়িই ছিল। নাম্বার 10, বন্ধুরা, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটি? আপনি যদি এটি ইন্টারনেটে অনুসন্ধান করেন তবে আপনার সামনে 2টি পরীক্ষা আসবে, যার একটির নাম গাওকাও। বন্ধুরা, এটি একটি চীনা পরীক্ষা, যাকে জাতীয় উচ্চশিক্ষার প্রবেশদ্বারও বলা হয়। আর দ্বিতীয় পরীক্ষাটি হলো মাস্টার সামুলিয়ার ডিপ্লোমা পরীক্ষা। আর এই পরীক্ষাটি ইউকেতে নেওয়া হয়। আর এই পরীক্ষাটির 3টি সেশন রয়েছে এবং শেষ সেশনে ছাত্রকে ওয়াইন বা মদ পান করতে হয় এবং পরীক্ষার্থীকে এর নাম এবং উৎপাদনের তারিখ বলতে হয়। নাম্বার 11, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি যদি আপনার মৃত্যুর সঠিক সময় জানতেন তবে কি হতো? আসলে আমেরিকার একজন বিজ্ঞানী এটি গবেষণা করে দেখেছে যে যারা আগে থেকে তাদের মৃত্যুর খবর পেয়েছিল তারা সাধারণ মানুষের চেয়ে বেশি সুখী এবং ইতিবাচক ছিলেন। বন্ধুরা, আপনাকে একটা কথা বলি, আপনি আপনার মৃত্যুর তারিখ জানেন বা না জানেন তাও খুশি থাকার চেষ্টা করেন। নাম্বার 12, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ডলারের শুরু ডি দিয়ে হলেও ডলারের চিহ্ন এস কেন? আসলে 1717 সালে এই ডলারের ইউনিট স্প্যানিশ আমেরিকান মার্চেন্ট ট্রেড করার জন্য ব্যবহার করত। আর তখন এটিকে পেসো বলে ডাকা হতো এবং এর চিহ্ন ছিল এই রকমের। যখন একাধিক টাকা ব্যবহার করা হতো তখন টাকার উপরে এস লেখা হতো, কিন্তু সময়ের সাথে সাথে এই চিহ্নটি বাদ দিয়ে শুধু এস লেখা হয়। নাম্বার 13, বন্ধুরা, আপনি যদি কখনো একটি ট্রাককে মনোযোগ দিয়ে দেখেন তবে একটি জিনিস লক্ষ্য করবেন যে ট্রাকের সামনে এরকমের 2টি টায়ার রয়েছে। কিন্তু এর কাজ কি?
আর এর কাজ জানলে আপনি হতবাক হয়ে যাবেন। আসলে এই টায়ারের কাজ হলো, যখন ট্রাকে লোড বেশি থাকে তখন এটি নিচে নামিয়ে দেওয়া হয়, এবং যখন লোড কম থাকে তখন এটি উপরে ওঠানো থাকে, এবং এতে করে টায়ারের জ্বালানি খরচ কম হয়। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, আর এরকমেরই ভিডিও পেতে রহস্যের সমাহার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন।